আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের সামনে আরও একটি ভিডিও নিয়ে আসছি। যে সকল ভাইরা এই মিনি যে ইউপিএস রাউটার এটা দিয়ে যারা যে সকল ভাইরা বিশেষ করে অনু রাউটারের জন্য যাতে অনু রাউটার সবসময় চলে, অনেকে এটা ব্যবহার করেন এবং অনেকে এটা বানিয়ে বিক্রি করেন। তো তাদের উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিওটা। অনেকে এরকম বলে যে এই এটা ব্যবহার করে অনেকের রাউটার কিংবা অনু নষ্ট হয়ে গেছে। আসলে সাধারণত 12 ভোল্টের যে ডিভাইসটা ওইটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। এর কারণ কি এবং কেন নষ্ট হতে পারে এটা একটু আজকে বিস্তারিত আলোচনা করব। আশা করি অনেকের জন্য ভিডিওটা অনেক উপকার হবে। তো আমি এর কারণগুলো, অনেকে আসলে যারা এগুলো শুধু বিক্রি করে তাদের এই বোল সম্পর্কে কিংবা এই যে মেকানিক্যাল যে একটা আইডিয়া এটা তাদের নাই অনেকের। তারা শুধু বিক্রি করে, মার্কেট থেকে কিনে এনে একটা সেটআপ তৈরি করে বিক্রি করে, কিন্তু তাদের ধারণা নাই যে আসলে এখান থেকে কিভাবে কতটুকু আউটপুট হলে সব কিছু পারফেক্টভাবে চলবে। তো এই সার্কিটটা মূলত ভাই তৈরি করা হয়েছে, এটা কিন্তু আসলে ভালো, কাজের ক্ষেত্রে ভালো, কিন্তু আমাদের অনেক হচ্ছে মানে এটা ব্যবহারের যে ভুল আইডিয়া, যার কারণে হয়তোবা অনু কিংবা রাউটার নষ্ট হতে পারে। তো এখানে দেখুন, এখানে যে ইগুলো আছে, এখানে এইটা হচ্ছে 5 ভোল্ট, মানে এইটা 5 ভোল্ট। আমি যদি দেখাই, এই যে এইটা হলো 5 ভোল্ট, এটা হচ্ছে 9 ভোল্ট, এখানে লেখা আছে, এবং এই দুইটা হচ্ছে 12 ভোল্ট। তো 5 ভোল্ট এবং 9 ভোল্ট এই দুটো কিন্তু এখান থেকে মডিফাই করে 9-এর জায়গায় যে 9 এটা আউটপুট দিবে, এবং 5-এর জায়গায় 5 ওটা 5ই আউটপুট দিবে। কিন্তু এই 12 যে দুইটা, এটা ব্যাটারিতে আপনার যেটা থাকবে, এই 12 যে দুইটা ব্যাটারিটাই আউটপুট দিবে। ব্যাটারিতে যদি 13 ভোল্ট থাকে 13 ভোল্ট আউটপুট দিবে, যদি 15 ভোল্ট থাকে 15 ভোল্ট আউটপুট দিবে। তো এখান থেকে যদি আমরা অনু রাউটার চালাই, সেক্ষেত্রে অনু রাউটার যে করা হয়, মানে ব্যবহার হয়, এতে মূলত 12 ভোল্টের জন্য অনু রাউটার। তো সেক্ষেত্রে যদি বেশি আউটপুট হয় তখন কিন্তু অনু রাউটারটা নষ্ট হওয়ার সম্ভাবনাটা অনেক ক্ষেত্রে বেশি থাকে। কিছু রাউটার আছে যেগুলা আপনি একটু বেশি ভোল্ট হলেও সমস্যা নেই। তো এই সমস্যাটার কারণে অনেকের রাউটার যেগুলো কম দামি কিংবা ওরকম প্রোটেক্ট নাই, তাদের হয়তোবা রাউটারটা নষ্ট হতে পারে। তো এটার জন্য হয়তোবা অনেকে এটার নেই, যে ধারণা নেই। আমি আজকে এটা প্র্যাকটিক্যালি সকলকে ভিডিওটা মানে দেখাবো, এরা এখান থেকে আসলেই কি ব্যাটারি যে ভোল্টটা ওইটা আসে, না এখানে 12 ভোল্টই থাকে। তো আমি একটা ব্যাটারি নিয়েছি, দেখুন। যারা মূলত এটা দিয়ে আরেকটু কথা বলে রাখি, এটা দিয়ে আপনারা কোনো ঝামেলা ছাড়া ব্যবহার করতে পারবেন। যদি এরকম যে কোনো একটা ব্যাটারিতে যদি আপনারা ফুল কাট, মানে ফুল চার্জ হলে 12 12.5 এর উপরে যেন না উঠে আর কি, সেই ক্ষেত্রে আপনারা পারফেক্টলি কোনো কিছু ছাড়াই এটা ব্যবহার করতে পারবেন। কিন্তু মনে করেন যে আপনার চার্জে আছে 13 14 যদি উঠে যায়, সেই ক্ষেত্রে আপনার এই 14 ভোল্টই কিন্তু এখানে চলে আসবে ব্যাটারিটা, যার কারণে আপনার অনু রাউটারের কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে আর কি। তো আমি বিষয়টা বিস্তারিতভাবে দেখাবো, এবং এটার প্রতিক্রিয়া কি আছে, মানে এটা সমাধান কিভাবে করবেন তাও আমি এটা দেখাবো। তো এটা মূলত আমি এগুলো অনেক কাস্টমারে দিয়েছি আমি ওইভাবে তৈরি করে, কিন্তু কখনো ভিডিও করা হয় নাই। যে সকল কাস্টমাররা ভালো মানের যে অনু রাউটার চালানোর জন্য যাতে সেফটিভাবে চালাতে পারে, সেক্ষেত্রে আমি তাদেরকে অনেকে এটা তৈরি করে দিয়েছি। তো আমার যে কাস্টমারগুলো সকলেই আসলে এটার যে পজিটিভ রেসপন্স দিচ্ছে, ভালো বলেছে, এবং তাদের এরকম সমস্যা হয়নি। আমাকে পিরিজপুর থেকে, বাগেরহাট পিরিজপুর থেকে এক ভাই একটা অর্ডার করছে। ভাই হলো প্রবাসে থাকে, সম্ভবত সৌদি না যেন মালয়েশিয়া, আমার পুরোটা মনে নাই। তো তার সাথে আমার ইমোতে কন্ট্যাক্ট হয়েছিল, সম্ভবত সৌদি হবে, কারণ হোয়াটসঅ্যাপ সৌদিতে খুব একটা মানে ভিডিও
কল হয় না, কথা বলা যায় না, কিন্তু লেখালেখির কাজ করা যায়, মেসেজিং করা যায়। তো ভাইয়ের সাথে ইমোতে কথা হয়েছিল, পিরিজপুর যাবে এই মালটা, আমি সেজন্য এটা আর কি ভিডিও করে দেখাচ্ছি। তো দেখেন আমি নিজে যেটা তৈরি করেছি, এটা যদি আমি আগে দেখাই, এখানে আমার এই ব্যাটারিটা, এই হচ্ছে মাল্টিমিটার। আপনারা যারা মিটার সম্পর্কে ধারণা আছে সকলেই জানেন। এটা আমি যে 20-এ ফালালাম, দেখুন এখন মিটারে এখানে 13.10-11 ভিতরে আছে, 10-11, 13.11। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমি একটু মিটারটা কাছে নিয়ে দেখাই। এই যে দেখুন 13.11 ভোল্ট আছে ব্যাটারিতে। আমি কিন্তু ব্যাটারিতে কোনো রকম কানেকশন দিই নাই কোনো কিছুর। আচ্ছা, এখন আমি যেটা ওই ভাইয়ের জন্য তৈরি করেছি, আচ্ছা আমি এইটাই আগে দেখাই, যেহেতু এটা আমি দেখানোর জন্য করেছি। দেখুন এটা আমি প্লাসে প্লাস দিলাম এবং মাইনাসে মাইনাস দিলাম। দেখুন সার্কিটটা কিন্তু, আমি একটু কাছে আনি, সার্কিটটা রানিং হয়ে গেছে। কিন্তু আপনার এখানে যে ব্যাটারিতে যে বোল্টটা, দেখুন ব্যাটারিতে যে বোল্টটা, আমি কিন্তু এখানে আউটপুটে একই, এই যে 12 ভোল্টের জায়গায় কিন্তু আউটপুট একই বোল্ট পাবো। আমি আপনাদের যদি একটু মেপে দেখাই, এই যে দেখুন 13, মানে 2 পয়েন্ট কম আছে, 13 ভোল্ট সামান্য কম আছে আর কি ব্যাটারির থেকে। এই যে 13 ভোল্ট মানে 12.98। তো এইটাই এবং এইটাই, এই দুটোটাই একই, এই দুইটা একই ভোল্ট থাকে। তো এই 12 ভোল্টে এখানে যদি 14 ভোল্ট থাকে, এখানেও 14 ভোল্ট আসবে। এই হচ্ছে সমস্যাটা। কিন্তু যদি এখানে দেখাই আপনার, আচ্ছা আমি এই জ্যাকটা লাগিয়ে দেখাই, এখানে এই 9 ভোল্টটা দেখেন, এই 9 ভোল্টের আউটপুট কিন্তু 9 ভোল্টই দিবে। 5 ভোল্টের আউটপুট 5 ভোল্ট, সামান্য 19-20 এটা সমস্যা না। আমার ভিডিওটা একটু হয়তোবা দেরি হচ্ছে, লং হয়ে যাচ্ছে। এই দেখুন এখানেও কিন্তু বেশি আছে, সামান্য বেশি আছে, সামান্য না, ভালোই, প্রায় 9.5 ভোল্ট আছে। এবং আমরা যদি 5 ভোল্টটা চেক দেই, যদি চেক দেই আউটপুট, এই দেখুন এখানে 5.1, মানে 5 ভোল্টটা ঠিক আছে, 9 ভোল্টটা সামান্য বেশি। তবে এই দুইটা ডিভাইসে কোনো সমস্যা হবে না। 9 ভোল্টে 9.5 ভোল্ট থাকাটা স্বাভাবিক, এটা সমস্যা হবে না। কিন্তু 12 ভোল্ট যেটা আছে, এই 12 ভোল্ট দুটোটা কিন্তু সমস্যা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো এটার জন্য আমি যেভাবে কাস্টমারকে তৈরি করে দেই, মূলত একটা কনভার্টার ব্যবহার করি, এটা ডাউন কনভার্টার। এটা আমি রেখে দিলাম আপনাদের, এটা আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি এই যে তৈরি করেছি, এটার তার দুইটা আমি যদি ব্যাটারিতে লাগাই, এটা হচ্ছে আমার তৈরি করা। এখন এই প্লাসে প্লাস, মাইনাসে মাইনাস আমি যদি লাগিয়ে দেই, দেখেন আমার দুইটা ডিভাইসই আপনার হচ্ছে এই রানিং হয়ে গেল। আচ্ছা আমি এটা একটু নিচে রাখি, আচ্ছা তাতে আমার জন্য সুবিধা হবে। তো দেখুন ব্যাটারিতে কিন্তু, এখানে ব্যাটারিতে আমি আগেই দেখিয়েছি যে ব্যাটারিতে কিন্তু এখানে আছে 13.5, এই যে 13.5। এখন আমার এখানে যে বুশ এই আপনার ডাউন যে কনভার্টারটা ব্যবহার করছি, এখানে কিন্তু 13.5ই আছে। দেখুন, সরি আমি এখান থেকে ইনপুট নিছি, এখানে এই যে 13.5ই, এই যে
এই যে দেখুন এখানে 13.3 দেখাচ্ছে। এখন এখান থেকে যে আমি এই সার্কিটে ইন করেছি, সার্কিটে যে মানে সার্কিটে যে আমি পাওয়ার দিয়েছি এখান থেকে এটা ডাউন করে আমি এখানে যে এই সার্কিটের যে তার এটা আমি এখান থেকে সার্কিটে আউটপুট নিয়েছি। তো এখানে যদি দেখাই, এখানে দেখুন এখানে আছে, আমি এটা ডাউন করে এখানে ভেরিয়েবল দিয়ে কমিয়ে ডাউন করে দিয়েছি। দেখুন এখানে 12 ভোল্টের কম আছে, সরি লড়ে যাচ্ছে বারবার। এই যে 11.97 এটা আমি সেট করে দিয়েছি। এখানে যদি কখনো 15 ভোল্টও উঠে, এখানে আমার এই সার্কিটের যে লোডটা সার্কিটে এইটাই থাকবে 11.97, যার কারণে 11.97 থাকলে এখন যদি আমি এটা আউটপুট চেক দিই, এখানে রাউটার অনুর জন্য যে আউটপুটটা আপনাদের এখানে দেখাচ্ছি, দেখুন এই যে 12 ভোল্ট, এই 12 ভোল্টে যদি আমি ঢুকালাম এবং এই 12 ভোল্ট থেকে দেখুন যদি আউটপুট দেই, সেক্ষেত্রে এই দেখেন 11.95, এই যে 96, 11.96 এটাই কিন্তু আমার এখান থেকে সব সময় আউটপুট এইভাবেই থাকবে। মানে আমি এটা কখনো 12তেও উঠতে দেব না, এই চিন্তা করে এইভাবে সেট আপ করা। কারণ 11.5 থাকলেও আমাদের ডিভাইসগুলো চলবে, তাতে ডিভাইসের ক্ষতি হবে না। কিন্তু যদি বেশি ভোল্ট হয়, দেখুন এটাও 12 ভোল্ট, এটাও আমি যদি দেখাই এটাও 12 ভোল্টের, এই যে 94, 11.95, 94, তো আমার হাত লড়ছে তো যার কারণে এরকম 96 আছে। তো এটা পারফেক্ট একটা আর কি অনুরাডার চালানোর জন্য ভোল্ট যেটা আর কি প্রয়োজন পারফেক্টলি হয়। এখন আমি একটু 9 ভোল্টে দেখাচ্ছি আপনাদের, যেহেতু রাউডারগুলো 9 ভোল্টের বেশি হয়ে থাকে, অনুগুলো বেশিরভাগ 12 ভোল্ট হয়ে থাকে। তো আমি এই যে দেখুন এখানে এখন 9 ভোল্টের আউটপুটটা দেখাচ্ছি আপনাদের। এই দেখুন 9 ভোল্টের আউটপুট, এই যে আমার হাতেই 9 ভোল্ট হচ্ছে 9.30 মনে করেন 31, 9.31। এবং যদি 5 ভোল্টে যাই, ফাইভ ভোল্টটা মূলত আমরা মোবাইল চার্জ দিতে পারবো এবং অন্য মোবাইল লাইট অনেক কিছু এভাবে চার্জ দেওয়া যায়। দেখুন 5 ভোল্টে দেওয়ার কারণে এখন 5.2 আছে। তো এইটা আমি এইভাবে তৈরি করে দিয়ে থাকি কাস্টমারদের, যাতে যত ব্যাটারি হোক, অনেকে সোলারে ব্যবহার করে, সোলারের ক্ষেত্রে এই সমস্যাটা হতে পারে যে সোলারে অনেক সময় জানেন সোলারের কিন্তু আউটপুটটা হয় হচ্ছে সোলার থেকে যদি সরাসরি আপনি মিটারে আউটপুট দেখেন, সেক্ষেত্রে দেখবেন 20 ভোল্টের বেশি হয়। যখন লোডে দিবেন, ব্যাটারিতে কানেকশন করবেন, তখন দেখবেন ওটা 13-14 চলে আসছে। লোড ছাড়া যদি আপনি সরাসরি সোলারের আউটপুটটা আর কি তারের মাথায় যদি মিটার ধরেন, সেক্ষেত্রে দেখবেন যে মোটামুটি 20 ভোল্টের উপরে হয় সোলারে। এবং যদি আমরা ট্রান্সফরমার দিয়ে যদি কোনো ডিভাইস তৈরি করি আইপি চার্জের জন্য, সেক্ষেত্রে ট্রান্সফরমার যদি লোডের আগে আপনি ট্রান্সফরমারের আউটপুটটা ওটার থেকে যদি আপনি কখনো মানে মাপেন, দেখবেন যে আসছে 18 ভোল্ট 19 ভোল্ট এরকম আসে। তো যখন লোডে দেওয়া হয় তখন 13-14 ভোল্ট আসে এবং ওটা চার্জ হতে থাকে 12 ভোল্ট থেকে। যদি ব্যাটারি ডাউন হয়ে থাকে অনেক কমে চলে আসে, 9-10 এরকম থেকে শুরু করে চার্জ হতে থাকে আর কি। তো এখন আমি এটার থেকে এই যে একটা রাউডার, আমার কাছে এক্সট্রা অনু নেই, আমি এই রাউডারটা একটু আপনাদের চালিয়ে দেখাবো। এটা সম্ভবত 9 ভোল্ট, হ্যাঁ 9 ভোল্ট। আমি 9 ভোল্টে এখানে লাগাচ্ছি। 9 ভোল্ট থেকে এখন এই যে 9 ভোল্টের আমি যে লাইনটা নিলাম, এখানে আমি সরাসরি এখানে ইতে দিয়ে দিলাম। আপনারা দেখছেন, আপনারা আসলে ইতে বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, আমি একটু যদি অন্ধকার দিই, এখানে দেখুন এই যে চালু হচ্ছে। এই আমার দোকানে রাস্তার পাশে অনেক রোদ এবং আমি আবার ভিডিও করার সময় লাইটগুলো জ্বালিয়ে নিয়েছি। আমি এটা কি শুধু দেখানোর জন্য করলাম, যেহেতু এটা নেট কানেকশন নেই,
আমি শুধু আপনাদের পরীক্ষার জন্য দেখুন এই যে রাউটারটা কিন্তু চালু আছে। তো এই ছিল আজকের আমার ভিডিওর বিষয়টা। যদি এই প্যাকেজটা মূলত আমি এখানে আলাদা একটা ডিভাইস ব্যবহার করি, এই ডিভাইসটা দিয়ে আমি এটা বোল্টটা নিয়ন্ত্রণ করি এবং এটা খুব ভালো মানের একটা ডিভাইস। আমি এটা অনেকেরই দিয়েছি এবং খুব ভালো মানের একটা ডিভাইস, যেটার কারণে আপনার পুরো এটা কন্ট্রোলটা বোল্টটা ঠিক রাখা যায়। তো এইভাবে যদি কেউ সেট আপ নিতে চান, আপনারা যেটা পাবেন আমার কাছ থেকে, আমি একটু খুলি, এটা খুলে বলছি। যদি কেউ এইভাবে নিতে চান যে ভাই আমাকে একটা সেট আপ, আমি এটার ভিতরেই সেট করে দেব, এই বক্সের ভিতরে এইভাবে সেট করে দেব। যদিও এটা শুধু ভিডিওর জন্য আমি খোলা রেখেছি এবং এটা দিয়ে আমি এটা সম্পূর্ণ একটা বক্স রেডি করে দেব। তো এইভাবে যদি কারোর প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। এবং কি পাবেন, এরকম একটা বক্স পাবেন, অনু এবং রাউটার কানেকশন দেওয়ার জন্য এইভাবে কেবল পাবেন দুইটা কেবল। এবং আপনি যদি বলেন যে আপনার আইপিএসের মাধ্যমে ব্যবহার করবেন, সেক্ষেত্রে আইপিএসের যে জ্যাক লাগানো থাকে ওই জ্যাকের মাধ্যমেও করতে পারেন, অথবা যদি বলেন যে ক্লিপ লাগিয়ে দেন, আমি এভাবে ক্লিপ লাগিয়ে দেব, ক্লিপও লাগিয়ে দিতে পারবো, অথবা জ্যাকও লাগিয়ে দিতে পারবো। এটা সরাসরি মানে এটা হচ্ছে সরাসরি যে কোনো ব্যাটারিতে আপনি দিলে হবে, কিংবা মিনি আইপিএসের যে মিনি আইপিএসগুলো ব্যবহার করি আমরা, যে জ্যাক থাকে আর কি, ওই জ্যাকের সাহায্যে আপনি এটা কানেকশন নিতে পারবেন ব্যাটারি থেকে। তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার চ্যানেল থেকে যদি মাল্টিপল কেউ প্রোডাক্ট অর্ডার করেন সেক্ষেত্রে আমার কাছ থেকে মোটামুটি ছাড় পাবেন। তো আলহামদুলিল্লাহ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।